আচ্ছা, বাংলাদেশ শেষ পর্যন্ত ক্রিস কোলম্যানরে কোচ হিসেবে আনতে পারবে তো, বা পাবে তো? সন্দেহ লাগে। কারণ বাফুফে যেভাবে কোচ নির্বাচন শুরু করছে, যেভাবে আসলে কাটাছেড়া শুরু করছে, শেষ পর্যন্ত না আম চলে দুইটাই দেয়। আম চলার কথা কেন বললাম? ইতিমধ্যে তো আমরা চলা হারাই ফেলছি। রোজারিও মিকেলের কথা বলতেছি। রোজারিও মিকেল যখন আসলে বাংলাদেশের হয়ে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করছিল, তখন আসলে বাংলাদেশ ফুটবলে সুন্দর একটি ভাইব, পজিটিভ একটি ভাইব সৃষ্টি করছিল। এবং মোটামুটি সবাই মনে করছিল যে রোজারিও মিকেল হয়তো বা বাংলাদেশের পরবর্তী কোচ হইব। শেষ পর্যন্ত তারা আমরা হারাইলাম, এবং সে এখন বর্তমানে অন্য একটি ক্লাবের দায়িত্বরত আছে। তো এটা যেন আবার ক্রিস কুলম্যানের বেলায় না হয়, কারণ ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে তুর্কির একটা ক্লাব ক্রিস কুলম্যানের পাওয়ার জন্য আসলে চেষ্টা করতেছে, এবং ইতিমধ্যে ক্রিস কুলম্যানের সাথে তারা কন্ট্যাক্টও করছে, মানে যোগাযোগ করছে। এবং তারা যদি সেই জায়গায় সফল হয়, তাহলে বিষয়টা অনেকটা এরকম না যে বগা ফানিতে কষ্ট করে মাছ তুলছে, সাইডে রাখছে, ফাদা বিলাই হয়ে গেছে গা। তাহলে কি লাভ রইল এতদিন ওয়েট করার? কি লাভ রইল আসলে এতদিন সময় নষ্ট করার? এখানে যদি কোনো বাজেটের সমস্যা থাকে, এখানে যদি অন্য কোনো সমস্যা থাকে, তাহলে পুরো কথা বলেন ক্রীড়ামন্ত্রীর সাথে। যদি হয় তাহলে নিয়ে আসেন, না হলে এত রিড করার দরকার নাই। যেহেতু বাংলাদেশের সামনে খেলা আছে সান মেরিনোর সাথে, সেই জায়গায় আসলে কাজটা তাড়াতাড়ি করা দরকার। তো শেষ পর্যন্ত কথা একটাই, যে ভাই যা করেন তাড়াতাড়ি করেন। পরবর্তী সুর যাওয়ার পর বুদ্ধি বের করে লাভ নেই।